হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে চলে এলাম আমি। তো এটা হচ্ছে হোলির মিনি ভ্লগ। তো হোলির আগের দিনের মানে দোলের আগের দিনের, দোলের দিনের প্লাস হোলির দিনের 3 দিনের ভ্লগ আমি একসাথে তোমাদের সাথে পোস্ট করছি। অল্প অল্প করে, যেহেতু আমি আর কি শ্যুট করেছি, তো সেই কারণে ভাবলাম একসাথে পোস্ট করি। তো দোলের আগের দিনকার আমি বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম হচ্ছে গোপালের জন্য জামা কিনতে, রং কিনতে। তারপর সন্ধেবেলায় পাকুকে নিয়ে আমি গেছিলাম মেলাতে। আমাদের এখানে একটা ছোটোখাটো মেলা বসেছিল, তো সেখানেই গেছিলাম পাকুকে নিয়ে, কারণ ও তো সেরকম কোথাও বেড়াই টেরায় না। তো ভাবলাম ওকে একটুখানি মেলায় ঘুরে আসি। তো ও মিকি মাউসে উঠেছিল, ওকে মিকি মাউস চড়ালাম। তারপর একটু টুকটাক জিনিস দেখছিলাম পাকুর জন্যই আর কি, একটু ক্লিপ গার্ডার এসব কিনেছিলাম। তারপর বাড়িতে চলে এসেছিলাম একটু আইসক্রিম খেয়ে। তো তারপর মানে পরের দিন দোলের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেদিনকে সকাল সকাল উঠে কাজবাজ সেরে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আমি চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। সকাল সকাল যেহেতু দোল, তো সেই কারণে দেখো আমার গোপালদেরকে স্নান টান করে সুন্দর করে কিন্তু নতুন জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি। ওদেরকে দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর ফুল টুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরকে আর কি ফল মিষ্টি মিষ্টি দিয়ে, তারপর ফুট কড়াই এইসব দিয়ে ঠাকুরকে আর কি প্রসাদ নিবেদন করলাম। তারপর পুরো পুজোটা কমপ্লিট করলাম। আর গোপালদেরকে কিন্তু অবশ্যই আবির মাখিয়েছিলাম, ওদের পিচকিরি সমস্ত কিছু যা যা এনেছিলাম সমস্ত কিছু কিন্তু ওদেরকে দিলাম। দুই ভাই মিলে আর কি এবার দোল খেলবে। তো তারপর আমিও রেডি হয়ে নিয়ে আর কি ব্রেকফাস্টটা করে নিলাম লুচি আর ঘুগনি টুগনি দিয়ে। তারপর চলে এসেছিলাম আমার বন্ধুর বাড়িতে। চলে এসে এখানে কিন্তু মানে খুব হোলি খেলেছিলাম, মানে একদম আবির টাবির মেখে দেখো আমি জাস্ট ভূত হয়ে গেছিলাম সেদিনকার। সেইভাবে আর ভিডিও করতে পারিনি, সেরকম কিছু করিও নি। তারপরের দিন মানে হোলির দিন সকাল সকাল কিন্তু স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমার মামা বাড়িতে। কারণ ওখানে আর কি ছোটোখাটো একটুখানি পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, অনেকে আসবে। তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া হয়নি, তো সেই কারণে গাড়িতে বসেই মিয়ামোড় থেকে চিকেন প্যাটিস আনা হয়েছিল, সেটাই খেতে খেতে তারপরে চলে গেছিলাম সোজা আমার মামা বাড়িতে। আর ওখানে এত গরম, মানে সারাদিন প্রচণ্ড রোদের তাপ ছিল, একদম আমি ঘর থেকেই বেরোতে পারিনি কোথাও। দুপুরবেলা লাঞ্চে ভাত, মাটন, তারপর মিষ্টি মিষ্টি আরও অনেক কিছু ছিল। সমস্ত কিছু খাওয়া দাওয়া করেও আমি দুপুরবেলা কোথাও বেড়াতে পারিনি। বিকেলবেলা একটু রোদটা কমার পর এই যে আমি একটু রেডি হয়ে বেরালাম, কারণ একটু ফটো টটো তুলবো, ভিডিও টিডিও করবো। তো সেই কারণে সারাদিন তো আমার মারাই মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমি একদম ঘর থেকে বেরাতেই পারিনি রোদের জন্য। তো বিকেলবেলায় বেরিয়েছিলাম, তারপরেও দেখছি ওরা মানে তখনও ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে, মানে এত এনার্জি ওদের। যাই হোক, আমি বিকেলবেলা বেরিয়ে একটুখানি ফটো তুললাম, ভিডিও টিডিও করলাম, আশেপাশটা ঘুরলাম আর কি। সন্ধেবেলায় চাটা খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তারপর গাড়ি নিয়ে আবার চলে এলাম বাড়িতে। তো আমার তো দোলের দিন, হোলির দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কেটেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন টাটা।